আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশে আমার মনে হয় কেউ যদি অন্যায় করে, কেউ যদি অপরাধ করে, কেউ যদি সমাজে বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে চায়, তার ক্ষমা পাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। একটা জিরো টলারেন্স নীতি কিন্তু বিএনপির, এটা আমাদের কিন্তু সবার খেয়াল রাখতে হবে। এবং আপনাদের আমি একটা কথা বলি যে আমরা একা কিন্তু পারবো না, আপনাদের সহযোগিতা দরকার। এবং আমি মনে করি 12 তারিখের পর ইনশাআল্লাহ, ইলেকশনের পর সাধারণত আপনারা দেখেন ইলেকশনের পর কিন্তু একটু রিঅ্যাকশন কিছু হয়। কলাপাড়া রাঙ্গামালিতে কিছুই এখন পর্যন্ত হয়নি, কলাপাড়াতে হয়েছে কিনা আমাদের জানা মতে নাই। আমরা আশা করি এই ধারাটা অব্যাহত রাখতে চাই, এই জন্য আপনাদের সহযোগিতা চাই। সরকারি হিসাব মতে বাংলাদেশের 10টি খুব শান্তিপূর্ণ উপজেলার মধ্যে কলাপাড়া, এটা সম্পূর্ণ এই কৃতিত্ব আপনাদের সবার। কারণ আপনারা সবাই মিলে সহযোগিতা করতে পেরেছেন বলেই আজকে কলাপাড়াটা এই অবস্থায় বিরাজ করছে। কারণ রাজনীতি, আপনি জানেন যে রাজনীতিতে পাল্টাপাল্টি থাকে, কেউ ক্ষতিগ্রস্ত, কেউ লাভবান হয়, তার একটা কিন্তু রিয়াকশন থাকে। কিন্তু কলাপাড়া 5 তারিখের পর এই ধরনের কোন রিয়াকশন, দুই একটা ঘটনা ছাড়া হয়েছে বলে আমার কাছে মনে হয় না।